আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর ভিন দেশের প্রেসক্রিপশনে চলবে না বাংলাদেশ জামায়াতের আমির। পরীক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহারের চেষ্টা করছে স্বার্থান্বেষী মহল। মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। শেখ হাসিনা দেশে ফিরলে দণ্ড কার্যকর। ৪৫ বছর পর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় অভিযুক্ত সাবেক মেজর মোজাফফর ডিবির হাতে গ্রেফতার, সেনাবাহিনীর কাছে হস্তান্তর। এবং বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। মেসির জাদুকরী ছোঁয়া রুখে দিতে পারে স্পেনিশ বিস্ময় বালক ইয়ামাল। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সুখী সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সাথে বৈঠকে তাদেরকে দেশের অবিচ্ছেদ্য অংশ বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী। বলেন, সরকার এমন একটি দেশ গড়তে চায় যেখানে কোনো জাতি গোষ্ঠীর বৈষম্য থাকবে না। এ সময় সমতলে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমির মালিকানার সমস্যার সমাধানে ভূমি কমিশন গঠন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, কেন্দ্রীয় কালচারাল সেন্টার, বিভিন্ন প্রকল্পের নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসতি উচ্ছেদ বন্ধ করা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ঋণ সুবিধা দেওয়ার দাবি উপস্থাপন করা হয়। সরকার পর্যায়ক্রমে সমাধানযোগ্য সব সমস্যার সমাধান করার চেষ্টা করছে বলেও জানান প্রধানমন্ত্রী। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার সহ ১৭ জেলার ১৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগের মতোই প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক যুব দিবস প্রতি বছর ১২ আগস্ট আলাদাভাবে পালিত হবে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করত। তবে অন্তর্বর্তী সরকারের সময় উপদেষ্টা পরিষদের এক বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একসাথে ১২ আগস্ট উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী ২০২৫ সালে প্রথমবারের মতো দুটি দিবস একই দিনে পালিত হয়। জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার সাথে কেউ বেইমানি করলে ইতিহাস তাদের কখনো ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদের দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজধানীতে জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় তিনি বলেন, জামায়াতে ইসলামী একমাত্র দল যাদের ভারত সবসময় লাল কার্ড দেখাতে চায়। তবে জামায়াতে ইসলামী তাদের লাল কার্ডকে তোয়াক্কা করে না বলেও জানান ডাক্তার শফিক। খায়রুল ইসলামের রিপোর্ট। মোরা একসাথে লড়ব, দেশটাকে গড়ব। জুলাই শহীদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা সভা। রাখব শহীদ সম্মান। দলীয় নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। ১৬ তারিখে আবু সাঈদের হত্যার, তাকে শহীদ করার মাধ্যমে হাসিনার মসনদে আগুন জ্বালিয়ে দিয়েছিল। আবু সাঈদ, ওয়াসিম আকরাম সহ অভ্যুত্থানে প্রাণ হারানো সকল শহীদকে স্মরণ করেন বক্তারা। দাবি জানান সব হত্যাকারীদের বিচারের। যেই জমিনে শহীদদের রক্ত পড়েছে সেই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ। বর্তমান সরকার তাদের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ, সন্তান হত্যার বিচারটা যেন আমরা জীবিত থাকাকালীন দেখে যেতে পারি। প্রধান অতিথির বক্তব্যে অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে আবেগে আপ্লুত হয়ে পড়েন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে কেউ বেইমানি করলে ইতিহাস তাদেরকে কখনো ক্ষমা করবে না। কোনো ভয়টা দেখাই আমাদের কোনো লাভ নাই ভাই, আমরা ওই সমস্ত ভয়কে পাত্তা দিই না। আমরা আশা জাগাইয়ে রাখতে চাই যে এই রাষ্ট্র নিমক হারামি করবে না এদের সাথে, কিন্তু যদি করে তাহলে অতীতে যেমন নিমক হারামদের কোনো ভালো পরিণতি হয়নি,
বর্তমানেও হবে না। এ সময় জামায়াত আমির সীমান্তে পার্শ্ববর্তী দেশের আধিপত্যের নিন্দা জানিয়ে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এদেশের মানুষের ইচ্ছাই চলবে, কোনো ভিনদেশীদের প্রেসক্রিপশনে নয়। এ দেশ তার পররাষ্ট্রনীতি কারো ডিকটেশনে চলুক, এটা আমরা চাই না। ভারত আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমরা সৎ প্রতিবেশীর আচরণ করতে চাই এবং তারাও আমাদের সাথে সৎ প্রতিবেশীর আচরণ করছে ওটাও দেখতে চাই। এর ভিন্ন কোনো সম্পর্ক কারোর সাথেই আমাদের থাকবে না। এদিন সকালে রায়ের বাজার কবরস্থানে জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা জানান ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা। আল্লাহ সকল শহীদকেই তুমি কবুল করে নাও। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ধর্মকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতি নয়, বরং সব ধর্মবর্ণের মানুষের অংশগ্রহণে উন্নত বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর স্বামীবাগ ইস্কনে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহা উৎসবের উদ্বোধনে একথা বলেন তিনি। সারা দেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা ধর্মীয় আচারের মধ্য দিয়ে 9 দিনের এই উৎসব পালিত হচ্ছে। আজকে অনেক একটা আনন্দের দিন, অনেক শুভ একটা দিন। সবকিছু যে এত সুন্দরভাবে হচ্ছে আমাদের, এটা খুবই ভালো লাগতেছে। সবাই মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে এবং এটা কোনো সাম্প্রদায়িক দেশ নয়, অসাম্প্রদায়িক দেশ। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। রাজনীতিতে বিভাজন বিশ্বাস করি না। আমাদের যে রাজনৈতিক দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমাদের দিয়ে গিয়েছেন, বাংলাদেশি জাতীয়তাবাদ, সকল ধর্মের সকল বর্ণের মানুষের সঙ্গে একাত্ম হয়ে বাংলাদেশের উন্নয়ন আমরা কামনা করেছি। এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে জল ঘোলা করার চেষ্টা করছে স্বার্থান্বেষী মহল। তবে এই আন্দোলনে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, আন্দোলন করে পরীক্ষা বাতিল কিংবা অটোপাস নেওয়া যাবে না। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকর করা হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব চপল। এটা 2025 সালের 22 জুলাইয়ের চিত্র। পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়ে এইচএসসির শিক্ষার্থীরা। ঠিক 1 বছর পর আবারও রাজপথে এবারের এইচএসসির পরীক্ষার্থীরা। আমাদের একটা সুস্থ শিক্ষামন্ত্রীর দরকার। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা নেওয়ার প্রতিবাদ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে তারা। শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার পেছনে কারো স্বার্থ থাকতে পারে বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারকে বিব্রত করতে চায় এরকম কিছু মহল তো আছেই। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থীই না। পিছনে যেই থাকুক, সামনে তো আমরা আছি। এগুলো আমরা খুব একটা গুরুত্বের সাথে নিচ্ছি না। শিক্ষার্থীদের উপর পুলিশের মারধরের বিষয়টি সঠিক নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলন করে পরীক্ষা বাতিল কিংবা অটো পাস নেওয়ার দিন শেষ। ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে যে সচিবালয়ে ঢুকে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাশের ঘোষণা, এই সমস্ত একটা অপকালচার তখন দেখা গিয়েছে, যার কারণে তারা এখনও সেই টেন্ডেন্সিটা বহাল রেখেছে। তবে তাতে করে আমরা শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোনো বিষয়ে আমরা অ্যালাউ করব না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় উদ্বিগ্ন নয় সরকার। তিনি দেশে ফিরলে গ্রেফতার করে মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ নেওয়া হবে। আমরা তো তাকে ফেরত চাই এবং বিচারের মুখোমুখি হোক সাজাপ্রাপ্ত আসামি হিসেবে। দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। যদি আপিল করার কোনো সুযোগ থাকে সেটা আইন আদালত বুঝবে, তখন আপিলের সুযোগ থাকলে আপিল হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ ও ভারতে গ্রেফতার ওসমান হাদি হত্যার অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আমরা দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের যা কিছু করণীয় আইনানুগভাবে সবকিছু আমরা সম্পন্ন করেছি।
তিনি জানান, ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হলে জুলাই শহীদদের সংখ্যা বাড়বে, আর ভুয়া প্রমাণিত হলে তালিকা থেকে বাদ দেয়া হবে। আমরা তদন্ত করে অবশ্যই সেটা। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় দেশে হামের উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 1171 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 15 মার্চ থেকে হাম এবং এর উপসর্গে এখন পর্যন্ত সারা দেশে 779 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু 95 শিশুর, আর হাম উপসর্গ নিয়ে মারা গেছে 684 জন। একই সময়ে দেশে ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু হয়েছে। 45 বছর পলাতক থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। বুধবার মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস থেকে তাকে আটক করা হয়। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে ডিবি। হত্যাকাণ্ড পরবর্তী সময়ে মোজাফফর হোসেন ভারতে আশ্রিত ছিল। পরবর্তীতে বিভিন্ন সময়ে নাম পরিবর্তন করে দেশে বিদেশে যাতায়াত করত। এক অবিশ্বাস্য রূপকথার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। 17 বছর আগে ক্যাম্প নু এর ড্রেসিং রুমে ছোট্ট ইয়ামালকে গোসল করিয়েছিলেন তরুণ লিওনেল মেসি। সেই গুরু আর শিষ্যের মুখোমুখি লড়াই। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার সামনে এখন স্পেন। মেসির জাদুকরী ছোঁয়া কি রুখে দেবে স্প্যানিশ বিস্ময় বালক? এবার আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমার উপকূলে 2টি নৌকাডুবিতে 500-র বেশি রোহিঙ্গা শরণার্থীর প্রাণহানির আশঙ্কা করছে জাতিসংঘ, যেখানে বাংলাদেশ থেকে যাত্রা করা রোহিঙ্গাদের অনেকেই আছেন বলে ধারণা করা হচ্ছে। ইউএনএইচসিআর ও আইওএম এর যৌথ বিবৃতিতে এমন তথ্য দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, 2টি বোটের একটিতে 250 এবং অপরটিতে 280 জন শরণার্থী বহন করা হচ্ছিল। গত 8ই জুলাই এই নৌকাডুবির ঘটনা ঘটে, যা এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি মিয়ানমার জান্তা সরকার। বিশ্লেষকরা বলছেন, মানব পাচারকারীদের কবলে পড়ে উত্তাল সাগরের ঝুঁকিপূর্ণ যাত্রা বেছে নেন শরণার্থীরা। এবার খেলার খবর। সিরিজ বাঁচানোর মিশন নিয়ে দ্বিতীয় টি-20তে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। বুলাওয়েতে ম্যাচটি শুরু হবে বিকাল 4:30টায়। প্রথম টি-20তে 32 রানে হারে বাংলাদেশ। ফলে 3 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের। এর আগে জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট এবং 3 ম্যাচের ওয়ানডে সিরিজও হেরেছে বাংলাদেশ। তাই আরেকটি সিরিজ হার এড়ানোর লক্ষ্যে মরিয়া তাহিদ হৃদয়ের দল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর। ভিন দেশের প্রেসক্রিপশনে চলবে না বাংলাদেশ, জামায়াতের আমির। পরীক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহারের চেষ্টা করছে স্বার্থন্বেষী মহল, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। শেখ হাসিনা দেশে ফিরলে দণ্ড কার্যকর। 45 বছর পর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় অভিযুক্ত সাবেক মেজর মোজাফফর ডিবির হাতে গ্রেফতার, সেনাবাহিনীর কাছে হস্তান্তর। এবং বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। মেসির জাদুকরী ছোঁয়া রুখে দিতে পারে স্প্যানিশ বিস্ময় বালক ইয়ামাল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।